তো বাপ যারা যাবেন তাদের এই লেখা থাকবে হেডলাইন আর ছবি আর নাম শুধু দেখো বাপ যারা যাবেন ঘুরতে যারা পাবেন না কি তুমি ঢুকতে এখন হয়তো তুমি আমাকে ইয়ে করতেছ নেগলেক্ট করতেছ কিন্তু একদিন তুমি বুঝবা কেন রিজনকে আমি নেগলেক্ট করলাম কেন রিজনকে নেগলেক্ট আলোর সামনে আসেন আমরা চাওয়া আওয়াজের মধ্যে আলোতে দেখি। তারপর ধরো আমি যখন হার্ভার্ডে পোস্ট ডক্টরেট করবো ওকে তখন তো ধরো এই ঢাকার ডিন ফার্মেসি ফ্যাকাল্টি নট ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির ডিন আমাকে ফেসবুকে অফার করবে একটু আসেন আমি ধরো নতুন নতুন কেমিক্যাল কম্পাউন্ড সিনথেসিস করবো ভাই তুই সামনে আসেন। সিনথেসিস করার ফলে ওরা আসবে আমার কাছে আমাকে ইনভাইট করবে তা আমি তো নর্মালি এসব ইনভাইট অ্যাকসেপ্ট করবো না ঢাকা ইউনিভার্সিটি যেটা 1000 ইউনিভার্সিটির মধ্যে নাই বিশ্বের সেসব ইউনিভার্সিটির ডিন আমাকে ইনভাইট করতে আমি ওর ইনভাইট ছাড়া দেবো সেখানে ক্যামব্রিজ বস্টন কর্নেল এইসব ইউনিভার্সিটি হাওয়ার্ড ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি এনএসটিউর বিশেষজ্ঞ এনএসটিউর বুদ্ধিজীবী এনএসটিউর জেরি এনএসটিউর টম রাকিব আকাশ ভাই এই যে আপনার সামনে ডক্টর চাবাবাজ এতক্ষণ চাপা মারলো আপনার কি অনুভূতি? আমার অনুভূতি বুকের ভিতর কাঁপন এরা দেশের কি 12টা বাজাবে কালকে প্রোগ্রাম হচ্ছে না একটা জানতে আমার খুবই দুঃখ প্রকাশ করছি এরা দেশের জন্য ক্ষতি বয়ে এরা ছাড়া আর কিছুই করতে পারবে না তাই চাই এদেরকে সাবধান করে দেয়া চূড়ান্ত আসবে মিথুন আমি তো তুমি কোথায় আমি কথা ইয়ে করো আমি তো পোস্ট ডক্টরেট তো ওখানে পিএইচডি করে চলে আসবো ওই সময় পোস্ট ডক্টরেটের জন্য চান্স হবে না কারণ ঢাকা একটা পিএইচডি করবে তাহলে এমএনটি থেকে ওরা এত ভ্যালু পাবে না মানে ভ্যালু পাবে মানে এত না তো আমি পোস্ট ডক্টরেট আসলে এইসব চাপাবাজদের জন্য আমাদের দেশটা ধ্বংসের মুখে পড়ে যাবে মহাবিপদ সংকেত কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। আমরা এখন এসএসসি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় সুকান্ত ভৌমিকের কাছে যাব দেখি তিনি চাওয়ার সম্বন্ধে কি বলেন। মহাবিপদ সংকেত ভাই মহাবিপদ সংকেত আমাদের মাঝে দেখতে পাচ্ছি অন্যান্য চাপাবাজদের সাথে বিশ্ববিখ্যাত চাপাইও আছেন দেখি চাপাই কি বলে। হাই 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 আচ্ছা এগুলো চাপা না আপনারা এখন হয়তো আমার কথাগুলো চাপা মনে করতেছেন হয়তো একদিন দেখবেন এই মিথুন এর চাপা কথা আসলে চাপা না এটার বিস্ফোরণ ঘটবেই আর তখন আমাদের দেশের ছবির মুখে পড়বেই এটাই কথা আমি ঘটাবো। আমাদের এই চাপা আসলে আজ এখানেই সমাপ্তি আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি জনাব চাপা ঘোষ।